হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই উপাদেয় এবং একটি উপকারী সবজি ডুমুর। এই ডুমুরের রেসিপি কিন্তু আমি প্রায় বাড়িতে বানিয়ে থাকি। আমার এই ডুমুরের রেসিপি বানানোর কারণ অনেকগুলো আছে। প্রথমত, ডুমুরের নানা ধরনের উপকারী উপাদান আছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপযোগী। আর আমাদের মা ঠাকুমার দিদিমারা প্রায় কিন্তু বাড়িতে এই ডুমুরের তরকারি বিভিন্নভাবে রান্না করে থাকতেন। এই মা ঠাকুমা দিদিমার রান্নার হাতের স্বাদের আস্বাদন করতে আমিও কিন্তু প্রায় এই ডুমুরের রেসিপি নানাভাবে বানিয়ে থাকি। তাই আজকের আপনাদের সাথে একটি রেসিপি আমি শেয়ার করলাম। চলুন রেসিপিতে যাওয়া যাক। 500 গ্রাম ডুমুর নিয়ে নিয়েছি। বড় বড় ডুমুরে দানা ছিল, 2 টুকরো করে কেটে চামচের পিছন দিক দিয়ে দানাগুলো কুড়ে করে ফেলে দিয়ে 4 টুকরো করে কেটে আমি জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডুমুর থেকে কষ বেরিয়ে জলটা লাল হয়ে গেছিলো, সেই লাল জলটা ফেলে দিয়ে ডুমুর ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জল দিয়ে আবার ভিজিয়ে রেখেছি। 2টি আলু নিয়ে নিয়েছি, নিয়ে বড় বড় টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি 2টি টমেটো, 7-8 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা, কয়েকটি কাঁচা লঙ্কা। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এতে যাওয়ার সময় ডুমুরটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট আমি এই ডুমুরটা সেদ্ধ করে নেব। ডুমুরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, কারণ ডুমুরটা খুব শক্ত একটি সবজি, তাই বেশ কিছুক্ষণ সময় দিতে হবে। বন্ধুরা, ডুমুরটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি ডুমুরের কিছু স্বল্প স্বাস্থ্যকারী উপকারিতা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। এছাড়াও ডুমুর হজমে খুব ভালো সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা কনস্টিপেশন বা পাইলস যাদের আছে তাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ফেনাল, ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা হার্ট ডিজিজ কমাতেও সাহায্য করে। এছাড়াও আমাদের মেয়েদের একটি বিশেষ রোগ, রক্ত অল্পতা, অ্যানিমিয়া যেটাকে বলা হয়, ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, তাই খাদ্য তালিকায় ডুমুর রাখলে এই সমস্যা থেকেও আমরা মুক্তি পেতে পারি। ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা হাড়ের ব্যথা বা হাড়ের বিভিন্ন সমস্যা থেকেও মুক্তি দেয়। এছাড়াও ডুমুরে রয়েছে পেপটিক নামক এক ধরনের ফাইবার, যা আমাদের রক্তের কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে। কোলন ক্যান্সার কমাতেও সাহায্য করে ডুমুরের দানা। তাছাড়াও ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে ডুমুর। শরীরে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স সঠিক রাখতেও সাহায্য করে ডুমুর। যাদের ইনসোমিয়া বা ঘুম হয় না, এই সমস্যায় আপনারা ভোগেন, তারাও কিন্তু চাইলে ডুমুর খেতে পারেন এই সমস্যা থেকে মুক্তি পেতেন। ডায়াবেটিস রুগীরা ডুমুরের পাতা 4-5টা করে ফুটিয়ে চায়ের মতন, তারপর সেটা ছেঁকে নিয়ে ঠান্ডা করে খেতে পারেন। তাহলে ডায়াবেটিস সমস্যা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। এই রকম বিভিন্ন রকম উপকারী আমরা উপাদান পাই ডুমুর থেকে। আজকে ডুমুরটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ রেখেছিলাম। কড়াইয়ে তেল গরম হতে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চলুন বন্ধুরা, এবার রান্নাতে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হতে আমি দিয়ে দিচ্ছি এতে 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 2টো লবঙ্গ, 2টো ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। ফোড়নের সুগন্ধ বেরোলেই আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে এর কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নেব। এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু। আলু, পেঁয়াজ সমস্ত কিছুই আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এই লবণটা দিলে পেঁয়াজটা ভালো গলে যায় আর গ্রেভিটাও বেশ ঘন ঘন হয়, আর আলুর মধ্যে লবণটা ঢুকে গিয়ে আলুর স্বাদটাও বাড়িয়ে তোলে। আলু পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমি সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দিলাম। ডুমুর দিয়ে বেশি আমি ভাজবো না, কারণ ডুমুর বেশি ভাজলে শক্ত হয়ে যায়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো, দিয়ে দিচ্ছি আদা বাটা,
দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা আমি আলু ডুমুরের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোতেই রাখবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছের অর্ধেকটা। নাড়াচাড়া করে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জল। এই জলটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলা কষানোর সময় সবসময় জল অ্যাড করি, তাতে মশলাটা ভালো কষানো হয় এবং পুড়েও যায় না। আর গ্যাসের ফ্লেমটা সবসময় কিন্তু মশলা কষানোর সময় লোতে রাখবেন, তাতে মশলা কষানোও ভালো হয় আর তরকারির স্বাদও ভালো হয়, মশলা পুড়ে যায় না। এভাবে প্রায় 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আমি কড়ার মধ্যে গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা এই তরকারির মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটা আমি একটু ফুটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তরকারি ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট এটা আমি রান্না করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 5 মিনিট পর ফিরে এলাম। জল অনেকটাই কমে গেছে, আলুও ভালোভাবে গলে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ মিছরি গুঁড়ো। তরকারিতে একটু মিষ্টির স্বাদ আনার জন্য আমি এই মিছরি ব্যবহার করে থাকি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি তরকারির সাথে এটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ডুমুরের তরকারিতে এই ঘি গরম মশলা অবশ্যই ব্যবহার করবেন, তাতে ডুমুরের টেস্টটা আরও ভালো হয় খেতে। অবশ্যই বাজারে ডুমুর দেখতে পেলে কিনে এনে আপনারা কিন্তু রান্না করে খাবেন, কারণ ডুমুরে অনেক ধরনের উপকারিতা আছে। ডুমুরের তরকারি রেডি। চলুন এটা আমি আপনাদের সার্ভ করে দেখাই। আমাদের সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমার পাশে থাকার জন্য, আমার রেসিপি দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর আপনারা বরাবরই এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা অন করে দেবেন, যাতে যে কোনো রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। টাটা। আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।
আজ তাহলে আসি।